আচ্ছা আচ্ছা ঠিক আছে। দান করিলে মাল কমে না, নেকের পাল্লা হয় ভারী। কোন মারহাবা। দান করিলে মাল কমে না, নেকের পাল্লা হয় ভারী। দানকারীদের জন্য আল্লাহ রাখছে জান্নাতেতে ঘরবাড়ি। আমি আপনাদের কাছে আবদার রেখে যাই একটা, যদি আপনাদের পছন্দ হয় তাহলে করেন। আমি বাংলাদেশ কেন বিদেশে যতগুলো ভালো ভালো কবরস্থান দেখছি, মক্কা কবরস্থান জান্নাতুল মুআল্লা, যেখানে আম্মাজি আল্লাহু আকবার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। আল্লাহু আকবার কন্যা হাজিরা, শুধু খালি আমাকে খোঁচায় হুজুর আম্মাজির কবর দেখান, আম্মাজির কবর দেখান। আরো কত সাহাবা রইছে, কত আল্লাহওয়ালারা রইছে, কিন্তু পাগল হলো আম্মাজির কবর দেখার জন্য। আম্মাজি কিনা করে গেছে, আল্লাহর পয়গম্বর সারা জীবনে কেঁদেছে যে আমার খাদিজার যে ত্যাগ, যে কুরবানি ইসলামের জন্য করেছে, আমি রসুলের তার পাওনা দেওয়ার মতো শক্তি আমার নাই। আমি মনে করব জান্নাতুল বাকি, মদিনার কবরস্থান, আরো যত ভালো ভালো পৃথিবীতে কবরস্থান আছে, আপনাদের কবরস্থান যেন সেই ডিজাইনের সেই অনুযায়ী হয়। আপনারা চান না? কর্তৃপক্ষ এলাকাবাসী যারা আছেন তারা এক কাজ করবেন, কবরটার চতুর্দিক দিয়ে বাউন্ডারি ওয়াল আছে না, থাকলে বড় করে দিবেন। জঙ্গল টঙ্গল যেন কিচ্ছু না থাকে, সব সময় আগাছা পরিষ্কার করবেন। এক মিনিটের কথা শোনেন। এক ব্যক্তির পেটে ব্যথা, যত ডাক্তার কবরেজ ছিল সব ফেল, ফুক ফাক কিচ্ছু নাই, আর পেটের ব্যথা থামে না। এক হুজুরের কাছে গেছে যে হুজুর সব শেষ করে দিয়েছি, একটু তদবির দিবেন, আমার পেটে খুব জ্বালা। কয় তোর আব্বা আম্মা বাইসে আছে কি নাই? কয় আম্মা আছে। আব্বা নাই? কয় তোর আম্মার খিদমত করিস আর তোর আব্বার কবরের পাশে যা, যদি তোর আব্বার কবরে ঘাস টাস উঠে থাকে তাহলে সাফ করে দিবি, আর আমার কাছে ওয়াদা কর সময় হলেই বাবার কবরের পাশে দাঁড়াইয়া বাবার জন্য দোয়া করবি। আল্লাহর বান্দা দৌড়া চলে গেছে, আব্বার কবরের যতগুলো ঘাস আছিল সব পরিষ্কার করছে, কাইতে কাইতে চোখের পানি দিয়ে বুক ভাসাইছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাকা তাআলা অটো পেটের ব্যথা ভালো করে দিছে। কবরের মাঝখান দিয়ে রোড রাখবেন, একটু লাইটিং এর নেতাজিরা যারা আছে বলবেন লাইটিং এর ব্যবস্থা করে দিবে। কবরের সাথে একটা ওক্তিয়া মসজিদ বানাবেন, জায়রিনীরা যারা আসবে যদি সময় হয় এখানে জুমা না ওক্তিয়া নামাজ তারা পড়বে, এখানে দোয়া করবে। হার হামেশা সদা সর্বদাই যেন এখানে লোকজনের আনাগোনা থাকে আর সবাই যেন দোয়া পায়। আমরাও যখন শুভ আমরাও পাবো, এটা আপনারা চান না? আমি কর্তৃপক্ষের কাছে এই আবদার রেখে গেলাম, আমি যদি কোনোদিন এই এলাকায় আসি আপনাদের কবরের অবস্থা কিন্তু আমি জিজ্ঞাসা করব যে আমার কথাটা আপনারা রাখছিলেন নাকি। যদি রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আপনাদের উন্নতি দান করবে, কবরের আযাব হলে মাফ করে দিবে, আখিরাতে জান্নাতের সার্টিফিকেট ডান হাতে দিয়া জান্নাতুল ফিরদৌস নসিব করবে। পড়েন আমিন। উনি আসতেছেন নাকি? আসতে বলেন। তাহলে আমি দুটো কথা বলি, শুনবেন না? বিরক্ত হয়ে গেছেন আপনারা? আম্মা ইউজিবুল মুদতার ইদা দাআহু ওয়া ইয়াকশিফুস সুফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামাল 20 পারা 62 নম্বর আয়াতের ভিতরে এই আলোচনা করতেছেন। এই আলোচনায় জীবিত মানুষ, কবরের মানুষ, নদীর মানুষ, জঙ্গলের মানুষ, পাহাড়ের মানুষ সব এক এর ভিতরে রয়েছে। কি কথাটা? আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাই ওনার কিতাবে লিখেছেন মুস্তাজাবুদ দাওয়াত, যিনি দোয়া করলেই আল্লাহ কবুল করত, দোয়া করলেই কবুল। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাই জীবনে 3টে দোয়া করেছে। লাস্ট দোয়া ছিল আয় আল্লাহ রাহমের মাসকান হাওয়ালে কাবাম, রাহমের মাসকান হাওয়ালে কাবাম, বানে মেরে মদফান দিয়ারে মদিনা।
জানে মেরে মাদফান দিয়ারে মদিনা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে দোয়া করতো, আয় আল্লাহ সারাটা জীবন চেষ্টা করেছি তোমার রসুলের সুন্নাত আদায় করার জন্য, রসুলকে তোমার পরে আমি জায়গা দিয়েছি, সবচেয়ে ভালোবাসা তোমার, এর পরেই হলো তোমার রসুলের বাকি পরে। আল্লাহ গো তোমার রসুল মক্কা মদিনায় কিছুদিন বসবাস করেছে, আমারও মনে চায় মক্কা মদিনায় যেন, মক্কায় যেন কিছুদিন বসবাস করি, আমার দাফন যেন মদিনায় হয়, যেই মদিনায় তোমার রসুল শোয়া। তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহাজ হযরত মাওলানা ইসলামউদ্দিন সাহেব জিন্দাবাদ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ ইসলামউদ্দিন জেহাদি সাহেব কুষ্টিয়া। এখন আমি যার অপেক্ষায় এতক্ষণ আমরা বসে আছি, উনি আমাদের মাঝে উপস্থিত। আমরা সকলেই ধৈর্য সহকারে একটু বসে যাব। মা বোনেরা আছেন যারা এখনো যারা রাস্তায় ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে স্টেজে বসে পড়ুন। কারণ হলো আসলে আমাদের যে প্রধান বক্তা, প্রধান তাফসীর কারক, উনি আমাদের মাঝে যদি এলোমেলো দেখে তাহলে আলোচনা একটু বিঘ্নিত ঘটবে। এই জন্য মেহেরবানি করে আমরা সকলেই বসে যাই। এখন আমরা ধৈর্য সহকারে ওনার মুখ থেকে আমরা মূল্যবান নসিহত আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথমেই বলেছিলাম এক্সপ্রেস চলে আসবে লোকাল সাইট, মনে আছে তো? কিছু কথা বলতে চেয়েছিলাম কিন্তু কালেকশন তো এলোমেলো হয়ে গেছে। এই জন্য বাঙ্গাচোরা কিছু কথা যদি আমলের কিছু থাকে, আল্লাহ যেন আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। আল্লাহ যেন আমি কমিনাকেও আমল করার তৌফিক দান করেন, আমিন। ছোট্ট দোয়া করবো নাকি না শেষ? আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হয়তো রুহে আরওয়ায় একদিন হইলেও দেখা হয়েছিল, এই জন্য আজকে দেখা হলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেরবানি করে